এটা হচ্ছে কি এই যে দাও দিচ্ছ 71 নম্বর সূরা আপনি একটু আমার সেদিন প্রশ্নটা ছিল আমি পড়িনি 15 নম্বর ছিল এখানে আপনি বলেছিলেন যে তোমরা কি দেখা হওনি বা দেখোনি ওই সময়ের কথাটা বলছি এই সাত আসমানের বিষয়টা ওই সময় ওনারা জেনেছিলেন কিভাবে এই সিচুয়েশনটা কি ছিল তখন সুন্দর তখন কি ওই সময়ও এত চমৎকার এই ছিল আমরা যেমন মানে বলি না যে সভ্যতার এত উৎকর্ষতা এই 24 সভ্যতা আস্তে আস্তে অন্ধকারে ডুবে যাচ্ছে ওই সময় কি এত উৎকর্ষতা ছিল? হ্যাঁ আমি দেখাই তোমাকে, চলো 32-33 সূরা বাকারা। এখান থেকে আমরা যদি লিঙ্কটা নেই তাহলে আমরা ভালো হবে। 31 সূরা নূহ আমরা যাব, ওখানে ভালো আলোচনা আছে, মানে লিমন যেটা প্রশ্নটা তুলেছে ভালো আলোচনা হবে। 31 এখানে 30কে যদি আমরা নিয়ে নেই প্রেক্ষিতটা স্পষ্ট হয়। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এখানে সাথে সাথে কতগুলো জিনিস যেগুলো পরিষ্কার হয় সেগুলো হলো এই যে তুমি কে, তুমি আল্লাহর প্রতিনিধি, আমি কে, আমি আল্লাহর প্রতিনিধি, এ হলো আমাদের পরিচয়। বোঝো তো আল্লাহ যখন বললেন ফেরেশতাদেরকে যে আমি এখন নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার একজন খলিফা, খালিফাতান, যেমন এই জায়গাটা একেবারে শব্দে বুঝতে চেষ্টা করো। খালিফাতান একজন, এরকম থাকলে তো ঘুমে ধরবে বেকা হয়ে থাকলে। কলু সব ফেরেশতারা বলল, ভাইজানকে আড়াল করেছো, ঘুমাবে আড়ালে দিলে। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি নিয়োগ দিতে যাচ্ছেন ওখানে তাদেরকে যারা সেখানে ঝগড়া বিবাদ করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, খেয়াল করবো এই বহুবচনে এসে গেল কিন্তু। হ্যাঁ, এই বহুবচন কেন হলো? এই বহুবচন হলো যখন আদমকে পৃথিবীতে পাঠানো হয়, কথাটা খেয়াল করো, এটা একটু আগে দেখে নেই আমরা। যেমন 36-এ আছে ফা আযাল্লাহুমা শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহে, ফুসলাতে লাগলো শয়তান ওই গাছটার ব্যাপারেই, শেষ পর্যন্ত বের করেই ছাড়লো তাদের দুজনকে। দুজন আখরাজা হুমা, শয়তান তাদের দুজনকেই বের করে নিল মিন মা কানা ফিহে, সেখান থেকে যেখানে ছিল তারা। হলো ওয়াকুলনা, তখন বললাম, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন বললাম, এহেবেতু বাদুকুম লে বাদিন আদুবুন, নেমে যাও এখান থেকে, তোমরা কিন্তু একে অপরের শত্রু। খেয়াল করো, এখন এইখানে আমরা আমাদের সামনে একটা দম্পতি সামনে আছে। দেখো ঝগড়া লাগাটা যদি অনিবার্য ধরে নাও তাহলে ঝগড়া লাগবে না, বুঝে নাও। মতের অমিল, দ্বৈততা অনিবার্য, তাহলে রেসপেক্ট হবে উভয়ের সাথে। তখন কি হবে, একজন যদি একটা বুঝের উপরে দাঁড়িয়ে যায় আর একজন চুপ হয়ে যাবে, যে ও এখন ব্যাপারটা বুঝতেছে না, বা আমি যে কথাটা বলতে চাই সেটা ও এখন বুঝবে না, আচ্ছা সময় মতো বলবো। এটা হলো আদর্শ দম্পতি। তো দম্পতি আছে, আদর্শ তো আর নেই, কথাটা বুঝেছ? তাও আছে বাবা। চলো তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে 36-এ বের করে দিলেন দুজনকে,
কি অবস্থায়? তোমরা কিন্তু একে অপরের শত্রু, যেখানে জন তিনজন, মা বাবা দুজন আর ইবলিস। তাহলে এখন পরস্পরের শত্রু কার? নারী পুরুষ উভয়ের শত্রু। ইবলিস যখন মায়ের সাথে তখন বাবার শত্রু, আর ইবলিস যখন বাবার সাথে তখন বাবা মায়ের শত্রু। কলকাঠি নাড়ায় কিন্তু সেই। এ অবস্থায় তোমরা যাও, নেমে যাও। সেখানে যেটা বলে দিলেন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকারুন, এখন তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে। মুস্তাকার মানে তুমি যেমন মনে করো কক্সবাজার যাও, তো সেটা ওইটা মুস্তাকার, থাকতে যাও না, ওইটা মুস্তাকার বলে। এটা সময়কাল আছে, বিচরণ করতে হবে। ওয়া মাতাউন ইলাহিন, এবং সেই মুস্তাকারের যে আয়োজন, ওখানে যে খাদ্য পানীয় এটা সেটা লাগবে, ওখানে দেওয়া আছে সেই পর্যন্ত, অর্থাৎ তোমাকে যে কয়দিন থাকতে হবে। ইলাহিন, বাবা মাকে বললেন। এর মধ্যে যখন ওখান থেকে বেরিয়ে আসার পরে বাবা মায়ের আক্কেল হলো, আমাদেরকে তো ঘর ছাড়া করে দিয়েছে। তারা প্রার্থনা করলেন, যেটা সূরা আরাফ। হ্যাঁ, তো এখন ওই ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। এই যে প্রথম মানবী বা প্রথম মানব লিঙ্ক হলো ঐশী বার্তার সঙ্গে। সেই থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কখনোই আল্লাহর সঙ্গে এই সৃষ্টি জগৎ বিচ্ছিন্ন নয়। বিচ্ছিন্ন করেছে এই ধর্মীয় সম্প্রদায়, ওহির দুয়ার বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে লিঙ্ক হলো যে প্রথম মানুষটার সঙ্গে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। একটা জিনিস খুব সিম্পল, খেয়াল করো। আল্লাহ, আমি এই বিপদে পড়েছি, তোমাকে ডাকছি, আমাকে রক্ষা করো। এখন তুমি মেলা কান্নাকাটি করার পর রক্ষা হয়ে গেল, তাহলে এলো তো সাহায্যটা। কিভাবে এলো? না, এলো কিভাবে সাহায্যটা? হ্যাঁ, আমি বলছি কথা, ওই ফেরেশতারা ডিউটি অন ডিউটি, সঙ্গে সঙ্গে যাও। ওইখানে যুদ্ধের সময় কি এই ওদের ঠ্যাং শক্ত করে ধরে রাখবা, কিন্তু ফেরেশতাদেরকে বলছে আল্লাহ, ঠ্যাংগুলো শক্ত করে, সাব্বে তাকদামাহুম, দৌড় দিতে পারে, খবরদার একটারে ওইখান থেকে যেতে দিবা না। কথাটা বুঝছো তো? তাহলে এই সিনারিওটা দেখো তো। এখন ফাতাবা আলাইহি দিবা, আমাদের ক্ষেত্রে বাবু যেটা হয় না ঋতু, যে তুমি যদি ক্রাইসিসটা বুঝতে পারতা যে আচ্ছা তাহলে আমাকে এই মতো করে বানাতে হবে, যার আমি জানি না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছুই আমি জানি না, তাহলে আমার এই যে পেছনে থাকার দূরত্বটা অনুমানে আসবে, যে যেই কর্মপ্রণালী দিয়ে আমাকে তৈরি করে মালিকের সামনে নিয়ে গিয়ে হাজির করতে হবে, তার কিছুই আমি জানি না। অবস্থা তো এই আমাদের, বলো সায়দা, অবস্থা। এখন এই যে জানি না, অপরাধ আমার পিতামাতার, অপরাধ আমার পরিবারের, অপরাধ আমার সমাজের, অপরাধ ধর্মীয় সম্প্রদায়ের, হাজারো অপরাধ থাক, হাজারো অপরাধ থাক, কথাটা খেয়াল করো। এখন আমি যদি, আল্লাহ যদি এরকম বলেন যে আচ্ছা প্রভু তুমি আমাকে বলছো হিমালয় ডিঙিয়ে ওপারে আসতে, আমি যখন রওনা করলাম সামনে দেখলাম হিমালয় পর্বতমালা দাঁড়িয়ে আছে, তখন আমি মনে মনে স্থির করলাম যে আমি উঠতে গিয়ে মরে যাব। হ্যাঁ, আমি উঠতে গিয়ে মরে যাব, অন্তত তুমি দেখতে পাবো আমি তোমার পথে মরেছি।
তাহলে এখানে পারা না পারাটা প্রশ্ন নয়, প্রশ্ন নিবেদনটা, ইচ্ছাটা কি। মানে তুমি যখন বুঝতে পারলা যে এইটা আমার জীবন দিয়ে কভার করা সম্ভব না, না হলেও কক্সবাজারের পাশে দাঁড়িয়ে আছো সাগর পাড়ে, সাগর পাড়ি দিতে হবে। আপাত দৃষ্টিতে কোনোভাবে কোনো বুঝে আসবে না এটা কি করে সম্ভব, তোমার কাজ ঝাঁপিয়ে পড়া। তোমার কাজ ঝাঁপিয়ে পড়া। এরকম বহু জীবনে আমার এরকম ছোট্ট করে একটা ক্লিপের মতো বলি, চলেছি হেঁটে, একদম হেঁটেই চলেছি, 36-37 মিনিট হেঁটে যেতে হবে। কত দূর যাওয়ার পরে দেখা গেল পাশে এক ট্রাক, খালি ট্রাক। কি ভাই, ভাই যাবেন কই? খালি ট্রাক। ভাই আমি তো যাবো ঢাকা। বলে আসেন, আমি তো ঢাকা যাচ্ছি। খালি ট্রাক নিয়ে মাল সাপ্লাই করে দিয়েছিলাম। চাটা খাওয়ালো, বসালো, আদর করলো, শোয়াইলো। হরতাল ছিল তো। এইরকম মানে যখন তুমি চলবো আল্লাহর পথে, কিভাবে যে তিনি সাহায্য করেন সচক্ষে না দেখলে বিশ্বাস হয় না। তো এখন আমরা আছি এই মাইনাসে। তো ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, বাবা মাকে যখন কিছু কথা আল্লাহ দিলেন, এখন তো আর আল্লাহর সাথে সরাসরি কথা হয় না, আল্লাহ নিক্ষেপ করেন, এলকা করেন। কিন্তু বাবা আর মা কি করলেন? ফাত্তাবা আলাইহি, যেটা আমাদের দ্বারা হচ্ছে না। কোনোভাবেই আমরা এইখানে আসতে পারছি না যে এখন আর আমার সামনে কোনো কাজ নেই। যতটুক পারা এই বইটা পড়ে যতটুকু সম্ভব এখান থেকে যা আমার বুঝে আসে সেটুকু অনুযায়ী কাজ করা। অন্তত আল্লাহ এটা দেখুক, কথা বুঝছো? এবং এইখানে দেখো ভাই, আমি রেফার করতে বাধ্য, কারণ এই সমস্ত সাহিত্যগুলো আমার জীবনে, আমার যৌবনে একেবারে স্থায়ী ছাপ রেখে গেছে। 2 থেকে 300 পিএইচডি হয়েছে দেবদাস নিয়ে। এখন ওটা যদি কোনো অবাস্তব ঘটনাও হয়, মানুষের মাথায় এসেছে তো, কিন্তু মানুষের মাথায় কি এসেছে? যে ওয়াদা রাখার জন্য সে গিয়েছিল পার্বতীর দুয়ারে, দেখা তার হয়নি, কিন্তু ওই দুয়ারেই মুখ থুবড়ে পড়ে মরেছে। এটা আমার জন্য এই পথে চলার একটা বড় প্রেরণা। হ্যাঁ, আমি কথা রাখবো আল্লাহর। আমার দ্বারা কতটুকু হবে এটা আমি জানি না। আল্লাহর জন্য না, আপনার জন্য। আল্লাহর জন্য করলে ওটা আপনার জন্য করা হবে, লেনাফসিহি। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই তার। তাহলে আসেন না, আলোচনায় যাব না, এখানে সাবজেক্ট একদম পার্টিকুলার। তাহলে ওখানে দুজনকে আল্লাহ একজনকে কথা দিলেন, সেই কথার উপরে ফিরে আসলো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কি কথা প্রমাণ করতে? যদি এইভাবে আমার ঘর ছেড়ে বেরিয়েও যাও, এইভাবে যদি আমার চৌহদ্দি থেকে বেরিয়েও যাও, যদি সাহায্য চাও আমি সাহায্য করব। যেমন তোমাকে একটা একটা করে পয়েন্ট দিচ্ছি আমি, দেখলা? কুলনা ইহবিতু মিনহা জামিআন, ওখানে কি হলো? কুলনা ইহবিতু বাদুকুম লিবাদিন আদু, 36-এ মাত্র 3 জনকে বলা হলো, আর এখানে বলা হলো ইহবিতু মিনহা জামিআন। তার মানে যত জিন আর যত মানুষ সব এখান থেকে নেমে যাও। যত মানুষ মানে আদম, যত জিন মানে ইবলিস। তাহলে এখানে একটা জিনিস আমরা যদি লিখে রাখতে পারো, এটাও আমার জীবনের একটা বড় রেকর্ড। আমি একদম অনেক আগে একটা বই তর্জমা করেছিলাম, শয়তান কি নিশানদিহি, শয়তানের চিহ্নিতকরণ, শয়তান কে, কোথায় থাকে, কি অবস্থায় থাকে। তো সেখানে একটা জিনিস, উনি একজন ডেন্টিস্ট, উনি তো মানে আসামিও, মানে অনেক বিখ্যাত ডেন্টিস্ট। তো
তো উনি বলেছেন যে হাম আগার ऐसा कहें, আমরা যদি এভাবে বলি যে মানুষের এই পৃথিবীতে আগত মানুষের আদি পিতা আদম আর পৃথিবীতে আগত জিনদের আদি পিতা ইবলিস, তাহলে পুরো ঘটনাটা মেলানো যায়, পুরো ঘটনাটা মেলানো যায়। তো এখন কি বললাম, নেমে যাও তোমরা এখান থেকে সবাই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই যেমন তোমাদের বাবাকে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, কয়েকটা কথা আমি দিলাম, সঙ্গে সঙ্গে সে এসে কথার উপরে ফিরল, ওইভাবে আমার কথা আসবে তোমাদের উপরে। কথা বোঝো, তাহলে কি হলো? হ্যাঁ, এখন এইখানে তোমার উপরে আসবে। তো ফামান তাবেআ হুদায়া, এখন যে মেনে চলবে আমার সেই হেদায়াত বা আমার সেই নির্দেশনা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয়ের কারণ হবে না তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে, গ্যারান্টি আল্লাহ। ওয়াল্লাযিনা কাফারু, এখন খেয়াল করবা, তো যারা অস্বীকার করবে, কি অস্বীকার করবে? ওয়াক্কাযযাবু বিআয়াতিনা, অর্থাৎ তারা মিথ্যা মনে করবে, অকার্যকর মনে করবে আমার আয়াত, যেটা এই ধর্মীয় সম্প্রদায় করে। স্পষ্ট কিনা? ফাউলাইকা আসহাবুন নার, ওরা আগুনের অধিবাসী। তাহলে দুইটা শ্রেণী এখান থেকে বেরিয়ে আসলো, আল্লাহর দেওয়া হেদায়েত একদল অনুসরণ করবে আর একদল অগ্রাহ্য করবে। তো যারা অগ্রাহ্য করবে তারা আগুনের অধিবাসী হয়ে গেল। এবার আসো 31-এ আবার। তো 30-এ হলো আমাদের এই পৃথিবীতে আগমনের সূত্র। যখন আল্লাহ ফেরেশতাদেরকে জানালেন, দেখো আমি পৃথিবীতে আমি আমার প্রতিনিধি নিয়োগ করবো। এই প্রতিনিধিত্বের ব্যাপারটা একটু খেয়াল করি আমরা। প্রতিনিধির ব্যাপারটা, সৃষ্টি জগতে এত সৃষ্টি আছে যে গুণে শেষ করা যাবে না। তারপরে ক্ষমতাসীন বা খুব মেধাযোগ্যতার অধিকারী আছে ফেরেশতা এবং জিন, কিন্তু কাউকে ক্রিয়েটিভিটি দেওয়া হয়নি, বানাতে পারে এই যোগ্যতা কাউকে দেওয়া হয়নি। আমি এক সময় খুব সাধারণভাবে বলি বা বলতাম যে আল্লাহর কথা লিখতে 7 সাগর, তার সাথে আরো 7 সাগর, আর পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয় শেষ করা যাবে না। এলো আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা। মানুষও এ পর্যন্ত এত কিছু সৃষ্টি করেছে, অন্তত 1 সাগর লাগবে তা লিখতে। এটা কি মানুষ দেখে না? না, ওটা পরে আসো, কিন্তু এটা কি সে তাকিয়ে দেখে না যে সে পারে, করতে পারে? তাহলে এখন এখানে দূরত্বটা কোনটা? সে শুধু স্বীকার করে না যে আমি যে করতে পারি, এই পারাটা আর একজনের দেওয়া, ব্যাস। আমার ভিতরে পারার এই চিপসটা আর একজনের ফিট করে দেওয়া, আমি না। তো ওইখানে এসে ইবলিস পাশে বসে থাকে, গালে হাত দিয়ে বসে থাকে, আহা স্যার আপনি কি বানাইলেন। হঠাৎ করে খেয়াল হয়, তাই তো আমি বানাইছি, তো হ্যাঁ আমি ও গাছের উপর থেকে আপেল পড়তে দেখে আমি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছি। তখন আমার একটা আর্টিকেল লেখা ছিল, কোথাও বলছে, আমি বলে দিতে, ও বেটা লাভ দিয়ে উঠে 2 গালে 2 চড় দিয়ে এটা কেন বলেনি যে কত বড় আহাম্মকের বাচ্চা, একদিন এটা দেখিনি কেন? আমি এতদিন এটা দেখিনি কেন? এইটা আমাদের অপরাধ। অহরহ দৃশ্যমান সমস্ত নিদর্শন, শুধু দেখিনি কেন, বুঝিনি কেন? আমি যে বানাতে পারতাম, কোত্থেকে এই বানাবার অ্যাবিলিটি আমি পেলাম? হলো। আচ্ছা, এখানে আবার কাটবো কথা। একমাত্র এক সৃষ্টি করতে পারেন আল্লাহ,
আর এক সৃষ্টি করতে পারে মানুষ। এটাই হলো খেলাফতের প্রমাণ, হোয়াট এভার, এটাই হলো খেলাফতের প্রমাণ। কথাটা বুঝছো? আল্লাহর খলিফা যে আমরা, তার প্রমাণ হলো উই ক্যান মেড, কথাটা বুঝছো, এবং উই ক্যান ডিস্ট্রয়, তোমাকে যুক্ত করলাম। এবার আসো, এখন ফেরেশতারা বলছে তারা যেই পর্যন্ত পৃথিবীকে আল্লাহ বানিয়েছেন সেই পর্যন্ত তারা আল্লাহর আদেশ পালন করেছে। এক একটা জিনিস তিনি বানিয়েছেন, ফেরেশতাদের দায়িত্বে দিয়েছেন। তারা সুচারুভাবে গোলাপের গাছ, এটা জন্মাবে, এটার এইরকম পাতা হবে, কাটা হবে, এরকম সুন্দর ফুল হবে, তার ঘ্রাণ হবে, এতদিন বাঁচবে, বুঝেছ? তারা সুন্দর করে সেটাকে সাজিয়ে গুছিয়ে তার নিয়ম মতো চালিয়েছে। এখানে তারা ডিউটিতে ছিল না। গোলাপ বানিয়ে একজন ফেরেশতাকে লাগিয়ে দিয়েছে, এটা তোমার দায়িত্ব। গাঁদা ফুল বানিয়ে আরেকজনকে লাগিয়ে দিয়েছে, বেলি ফুল বানিয়ে আরেকজনকে লাগিয়ে দিয়েছে। তো যত সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টির গোড়ায় ফেরেশতা, প্রত্যেকটা আইটেম হলো। এখন তারা বলছে যে এই যে তুমি এদেরকে বানালা, কিভাবে বানালা আমরা তো দেখলাম। না না, শুধু ওইটাই না, বডিটা কিভাবে বানালা, রগ রেশা কিভাবে সেট করলা, স্নায়ু কিভাবে সেট করলা, তারপরে রক্ত চলাচল কিভাবে সেট করেছো, সবই তো আমরা দেখেছি। আর এগুলো তো এমন একটা পাতলা চামড়া দিয়ে মোড়ানো যে একটা টুকুস করে টাক দিলে গড়গড় করে রক্ত বেরোবে। আর তারপরে সমস্যা হলো আমরা তোমার সাথে সরাসরি লিঙ্ক। আমরা তোমার আরশ যারা বহন করে তাদের পরে তাদের পরে তাদের পরে পিরামিডের মতো আমরা একেবারে মানুষের কাঁধে কাঁধে, যে মানে সেই পর্যন্ত আর কাঁধে তো ডিউটিতে আসেনি। আমরা প্রত্যেকটা সৃষ্টির গোড়ায় গোড়ায়, আর এক একটা কাজ তুমি করেছো, তাই না? এখন সেটা মনে করো তোমার স্বামী একটা কাজ করেছে, তাই না? একটা প্রাউড ফিল করা, তৃপ্তি ফিল করা, এটা কাজটা আমার স্বামী করেছে। হয় না এরকম? যদিও তোমার হয় না, কিন্তু এরকম অনেকেরই তো হয়। কথা বলছো, ক্রেডিট বুবু দিতে চায় না, জানো, তাই না? দিবা বলো, দিতে চায়? যাক, দেয় না। চলো, হ্যাঁ, আচ্ছা, চলো। তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, তারা তাদের নিজেদের পক্ষের দলিল রাখলো এইভাবে যে আমরা নিত্যকার কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে। তসবির ব্যাপারটা বুঝে না। সাব্বাহা ইউসাব্বিহু মানে সোয়ান সোয়ান না, সোয়ানলা সোয়ানলা না, সাব্বাহা সাঁতার কাটা, কন্টিনিউয়াসলি উই আর ডুইং। কথা বুঝছো? তোমার কাজ তুমি যেটাই বলো সেটাই করে যাচ্ছি আমরা, এ হলো সাব্বাহা। বেহামদিকা, তোমার কৃতজ্ঞতার সাথে। এইটা তাদের একটা দাবি যে তুমি যদি আমাদেরকে একটা কাজ দাও, সেটা করতে পেরে যে প্লেজার বোধ করি আমরা। আমি গ্রাম থেকে আসলে মায়ের জন্য এক বিড়া পান কিনতাম, এই বারবার করে পানটা দেখতাম লঞ্চে ঠিক মতো আছে কিনা। বুঝছো, কি খুশি হতেন মা, ওই যে সেই একটা জায়গা আছে সেখানকার পান, বুঝছো? তো এই যে ব্যাপারটা, একটা কাজ করতে পেরে কারো জন্য যে তৃপ্তি পাওয়া, সেইটা ফেরেশতাদের একটা অহংকার। এখন খেয়াল করো, আল্লাহর জন্য কাজ করে কি এরকম কোনো তৃপ্তি তুমি পাও? পাও না। পাও না। এই যে তোমাদেরকে আল্লাহ আমাকে এই তৌফিকটুকু দিয়েছেন যে তুমি পড়ে শোনাও, ভাই বোনেরা আসবে, যারা আমার বান্দারা আসবে তাদেরকে শোনাও, আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওনা এটা। শুধু তৃপ্তি না বাবু, আমি বেঁচে আছি, শুধু আমি কবে মরে যেতাম, কেউ নেই আমার বন্ধু বান্ধব।
রেখে দিয়েছেন বোধহয় একা পরিষ্কার এই কারণেই। তো যাই হোক, ব্যাপারটা তাদের চ্যালেঞ্জটা এইখানে যে এরা তো যখন তোমাকে দেখবে না, আর এক একজন প্রত্যেকেই প্রত্যেকের নিজ, প্রত্যেকেই প্রত্যেকের নিজ সেলফ, তাহলে মারামারি ছাড়া উপায় কি? মারামারি ছাড়া উপায় কি? এরা তো কেউ কাউকে মানবে না। একদিকে তোমাকে দেখবে না, আর একদিকে তুমি তো এদেরকে দিয়েছো, তো সবাই তো আমি। এই ব্যাপারটা বোঝো। ইচ ইন্ডিভিজুয়াল ইজ মি, দেন হু ইজ গোয়িং টু ওবে দ্য অ্যানাদার ওয়ান? কাকে মানবে সে? ন্যাচারাল এটা কি না, না কোনো না, এখানে কোনো ন্যাচারাল কন্ডিশনটা তোমাকে সামনে রাখছি আমি। ফেরেশতারা তো কোনো পক্ষ বিপক্ষ নিচ্ছে না, তারা বলছে যে প্রভু এ কি করে তোমার কথা মতো কাজ করবে। হ্যাঁ, কারণ তারা তো ডুইং এভরি টাইম, সব সময় তারা করে যাচ্ছে, তো তাদের মতো সার্ভিস কেমন করে এরা দেবে তাদের ভাবনায় আসেনি। আল্লাহ বললেন আমি জানি কি তোমরা জানো না। তার মানে মানুষ দিয়ে কি আমি করাবো সেটা তো এখনো দেখাইনি আমি। এরপরে এই কথাটা তোমাকে দেখাতে নিয়েছি সূরা নূহের কারণে। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আদমা আল আসমা কুল্লাহা ওয়া আল্লামা আদমা আল আসমা কুল্লাহা। তখন শেখালেন আদমকে যত নাম, এই কুল্লাহা, এই আরদের, এই পৃথিবীর। তাহলে আদমকে যে এই পৃথিবীর কারণে, এই পৃথিবীর জন্য যাহা কিছু সৃষ্টির, তার সব কিছুর পরিচয় জানে। পরিচয় জানে, তাকে শেখালেন। এই তালিকাটা অর্থাৎ সৃষ্টিতে যেহেতু আমরা এটা এস্টাবলিশ করানি সত্য, সব কিছু লেখা আছে ফি কিতাবে মুবিন, ফি কিতাবে মুবিন, মানে আমি কয়টা অণু দিয়ে তৈরি, এই সব অণুগুলো আলাদা লেখা আছে। তুমি কয়টা অণু দিয়ে তৈরি, সে অণুগুলো আলাদা লেখা আছে, লেখা আছে। তাহলে এভরিথিং রিটেন। এখন এই তালিকাটা ফেরেশতাদের সামনে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। তো আদমকে যা যা শেখালেন সেই সবগুলো ফেরেশতাদের সামনে রাখলেন। ফাকালা, বললেন আম্বিউনি বে আসমায়ে হাউলাই, না আম্বিউনি, এখন তোমরা বলে দাও আমাকে, বে আসমায়ে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের নাম ধরে ধরে, হাউলায়, এই সবগুলোর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায় সত্যবাদী হয়ে থাকো যে এরা পারবে না, তোমরা যেটা করো। বোঝা গেল? লিমনের প্রশ্ন বোঝা গেল? কালু সুবহানাকা, তাহলে কি করলো ফেরেশতারা? পিস্টান দিল, প্রভু মহিমা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। দেখেছো সারেন্ডার, কোনো জ্ঞান নেই আমাদের তা ছাড়া যে যতটুকু যা আমাদেরকে তুমি শিখিয়েছ। এখন আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করুক আমরা কি না জানি। হ্যাঁ, কালকে চিৎকার করে আমি বলেছি, আমি তো সারা পৃথিবীকে ঘোষণা দিয়ে জানাতে যে তুমি সব জানো। তাহলে আল্লামা আদম আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা,
মানে আমি জানির ফাঁদে যারা এদিকে একবার একবার ইবলিস পেয়ে বসেছে, লস্ট, ফিনিশ, সে একদম শেষ, আর কোনোদিন ফেরার কোনো সম্ভাবনাও নেই একদম। তো এখন ফেরেশতারা কি বললো? সুবহানাকা, প্রভু মহিমা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো ফেরেশতাদের সারেন্ডারটা কিভাবে হলো? যে এর কোনো জ্ঞান নেই আমাদের সেইটুকু ছাড়া যেটুকু তুমি আমাদেরকে শিখিয়েছ। তো ফেরেশতারা এই সব দায়িত্ব নিতে গেল না। প্রভু আমরা এই যে একটা গ্রামের মেম্বার হয়ে আছি, ভালো আছি, আমার প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। হ্যাঁ, তো প্রধানমন্ত্রী এরকম চোর বাটপার সৃষ্টি করে দেশকে সাতসাগরের তলায় ডুবিয়ে দিয়ে আমি পালিয়ে যাব, এইটা আমার দরকার নেই। এবার খেয়াল করো, ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, ইয়া আদম, হ্যাঁ, আম্বিহুম, আম্বিহুম, হ্যাঁ, বলে দাও তুমি এদেরকে, অর্থাৎ ফেরেশতাদেরকে। আল্লাহ বললেন ক্বালা ইয়া আদম, হে আদম, আম্বিহুম, বলে দাও তুমি ওদেরকে, বিআসমাইহিম, এই সৃষ্টির যতগুলো নাম আছে সব নাম ধরে ধরে, তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, বলে দাও। ফালাম্মা আম্বাহুম, অতঃপর সে যখন বলে দিল তাদেরকে, বিআসমাইহিম, প্রত্যেকটির নাম ধরে ধরে, ক্বালা, এইবার আল্লাহ বললেন, আলাম আকুল লাকুম, আকুন লাকুম, আকুল লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আলামু, আমি জানি, গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত আসলো, ওই যে সামাওয়াতের প্রশ্ন ছিল, আসলো, যত রহস্য ওই আকাশমণ্ডলীর আর এই পৃথিবী, সেটা তো আদমকে শিখিয়েই দিলেন। সাতটি আকাশ স্তরে নির্মাণ করেছিল, আদম থেকেই তো জানা এটা। মানে মানুষ কেন্দ্রিক সাত আকাশের যত রহস্য সব আদমকে শেখানো হলো। এগুলো করেছেন, কিন্তু এরপরে আদমকে জিনিসগুলো, ওইটা আকাশ, এটা তারা, এটা সূর্য, এটা নক্ষত্র, এটা গ্রহ, এটা চাঁদ, বাকি সাত আকাশ এইভাবে তো ধরে ধরে তিনি শেখালেন। এই আকাশের কাহিনী, তারপরের আকাশে এই, তারপরের আকাশে এই, সৃষ্টির শুরুতেই জানিয়েছেন, হ্যাঁ। কেউ খেয়াল করেনি আমাদের কথাগুলো। এটা আমার নসিব যে তোমাদের মতো আগ্রহী এরকম আল্লাহর বান্দারা জানতে চাও। কি বদকিসমত আমাদের এতদিন হ্যাঁ। জানি না। ভাই আপনি যে এত ভালো করে বলেন, কেমন খুঁজে জানেন তো না, কারো কিছু পাইনি ভাই। বলো, বুঝেছো না? তুমি আইটেমগুলো পেলে কিনা? আল্লামা আদম আল আসমা বিবু, এখানে দেখো কুল্লাহা, কুল্লাহা, অর্থাৎ এই ক্রিয়েশন সংক্রান্ত যত কিছু আছে তার সব। তো সেখানে সাত আকাশের পৃথিবী বাদ যাবে? তা তো হতে পারে না। মানে পৃথিবী কেন্দ্রিকই তো সাত আকাশ, নয়? ও আলামা আলাম, ও তো ইন্নি আলামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, যত রহস্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, তোমরা যেতে ভালো জানি, ও আলাম, এবং আমি এটাও জানি, মা তুবদুন, কি তোমরা বলেছো, ও মা কুনতুম তাকতুমুন, আর সেটাও আমি জানি যা তখন বলতে গিয়ে গোপন করছিলে। মানে খেলাফতটা আমাদেরকে দাও, তা তো আমি বুঝিনি, কথাগুলো আমি বুঝছি না। খেলাফতটা আমাদেরকে দাও, তোমার প্রতিনিধিত্ব আমাদেরকে দাও, এটা তোমরা কও নাই সাহস করে।
মালাইকাদের মনের কথাটা আল্লাহ ওটাও আমি জানি। ওনারা এটা চাচ্ছিলেন। এরপরে ইবলিসের কনফ্লিক্টটা দেখানো হলো, তো আমরা এখানে আর যাব না, ওইখানে যাই, কি বলো? ফেরে জিনের সাথে যে সম্পর্ক সেটা যাবো, হ্যাঁ, না ওটা তো দরকার নেই, আমরা দেখেছি তো। আচ্ছা, এখন এখানে সূরা নূহ। হ্যাঁ, আমরা এই যে বিভিন্ন মানে জেনারেল ইয়াতে যেটা আমরা বলি যে আদিম যুগের যে বর্ণনাগুলো এগুলো আদৌ ভিত্তিহীন বেসলেস। বলো আবার একটু। আদিম যুগ সম্বন্ধে আমরা যে মানে জেনারেল ইয়াতে যেটা এগুলো গল্প, এখানে যতটুকু আছে ভাই এইটুকুই তোমার অবগত। ও যেটা রাজি আছে যে আমরা বাদর থেকে হয়েছি ওই এই যে এখানে যে বাঁদর ইঁদুর থেকে তৈরি হয়েছে, এগুলো তোমাকে একটা কিছু তো বলতে হবে। সেটাও বন জঙ্গলে ছিল, এটা সেটাও না ভাই, ওই যে আর্য মহানজাদারা একজন সায়েন্টিস্ট যারা নিজেদেরকে মনে করে একজন আবিষ্কারক, তারা একটা ধারা নিয়ে কাজ করতে হ্যাঁ, যে একটা জায়গায় গিয়ে তারা আটকে গেছে। আটকে যায়, হ্যাঁ, আর কোনো অ্যান্সার নাই তাদের। ওইটাকেই তারা hypothesis আচ্ছা ঠিক আছে, এখন আসো মনে করো এই যে আলমগীর কুমকুম একটা ছবি বানিয়েছিল, দেখেছো সিনেমাটা? আমি দেখেছি। কি না ওই যে কি একটা ওই যে ভেসে গিয়েছিল বন্যায়, মাত্র 2 জন একটা দ্বীপে। বুলবুল আহমেদ ছিল। হ্যাঁ বোধহয়, হ্যাঁ হ্যাঁ, এই দেখো বড় বড় কালপিট আমার এখানে আছে। তো এইরকম ঝড় বন্যা তো পৃথিবীতে অনেক হয়েছে, তো জনগোষ্ঠী তো আদম কেন্দ্রিক একটা জায়গায় ছিল, কথা বুঝছো? এখন সেই অরিজিনাল জায়গাটা কোথায় ছিল সেটা এখন মানুষ খুঁজছে, যে আসলে আদম হাওয়ার প্রথম উৎপত্তি কোথায়, তাদের বিচরণ ক্ষেত্রটা কোথায়। তো এইখানে আরও একটা প্রশ্ন আসে যে এরপর যখন দেখা গেল যে নূহের নৌকা এসে ভিড়েছে কোথায়, জুদি, ওই যে জুদি, তুরস্ক, টার্কি, বুঝেছো? তাহলে এখন হ্যাঁ এই যে এটা এটা কথা বুঝছো, জুদি পাহাড়ে। তো এই জুদি পাহাড়ে যদি নূহের নৌকা এসে ভেড়ে, তাহলে সেটা তো নতুন জায়গা। তাহলে নূহের আসল বিচরণ ক্ষেত্র বা ওই আদমের যে বংশধরদের যে সমাজ, সেই সমাজটা বিকশিত হয়েছিল কোথায়? এবার আসছি ঋতুর উত্তরে। ওই সময় পৃথিবীতে এই যে প্লাবন, পৃথিবীর যে ভাঙচুর, প্রকৃতি মানে গড়ন, এগুলো তো হচ্ছেই, চলছে। তো সেই সময় কেউ কেউ ভেসে গেছে, নতুন কোনো দ্বীপে গেছে, বিচ্ছিন্নতা, এগুলো আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ভাসিয়ে নিয়ে গেছেন 2 জনকে এক জায়গায়, সেখানে গিয়ে নতুন একটা সমাজ গড়েছে। তো সেখানে কাপড় পাবে কোথায়? তো আপনা থেকেই নিজেরা এর একটা প্রমাণ আল্লাহ তাআলা কিভাবে দেখিয়েছেন দেখো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, সেই সময় এয়ারফোর্সের এক অফিসার জাপানি। তো সে তোমার জাপান তো অসংখ্য দ্বীপ, ছোট্ট ছোট্ট দ্বীপ। তো সেখানে ওই যে তোমার বোধহয় গুলি খাওয়া প্লেন থেকে সেই প্যারাসুটে নেমে ওই দ্বীপে পড়েছে। তো 36 বছর পরে এক যুবক, সে ওই প্লেন ওড়াতে গিয়ে এরকম ঘন জঙ্গলের একটা দ্বীপ, সে ওই খালি ওই জায়গাটা খুব ভালো লাগে, ওইখান থেকে একটা রাউন্ড করেও চলে আসে। ওই যে যারা পাইলট হবে, প্রশিক্ষণ যারা নিচ্ছে, তো ওই ছেলেটা একদিন গিয়ে বলতেছে তার বসকে যে আমার মনে হয় আমি একটা মানুষ দেখেছি। মানে মানুষটা সাগর পাড়ে সে কি মাছ ধরছিল বা কিছু একটা করছিল, প্লেনটা দেখে আমি যখন নিচের দিকে তাকিয়েছি, সে শাট করে জঙ্গলে ঢুকে গেছে। তো এরকম সে আবার কদিন পরে আবার দেখেছে। এখন সেই মানে যে ট্রেনার, যে সে একটা ফ্যাসাদে পড়ে গেছে যে স্যার আই এম কনফার্ম যে আমি দেখেছি। তো চলো তো সেখানে এসে এবার হেলিকপ্টার এসেছে, কারণ ওখানে তো নামার উপায় নেই, প্লেন হেলিকপ্টার এসেছে, নেমে দেখে যে একজন মানুষ, কি সুন্দর করে তার আবাস সাজিয়েছে সে।
কি করে আগুন জ্বালায়, কি করে পাতা পড়ে, কি করে তোমার সাগরে মাছ ধরে, কি করে তা রোস্ট করে, কি করে খায়, কিভাবে থাকে, কোথায় ঘুমায়। এক আশ্চর্য কাহিনী, কি করলো? নিউজ উইক একেবারে। তাহলে এই যে একটা সম্পূর্ণ আননোন জায়গায় তোমাকে তুলে দিলেও ইউ ক্যান না, এখন শুধু নট অনলি সার্ভাইভ, তোমার সার্ভাইভেন্টের জন্য যা কিছু দরকার সেটাও তুমি আয়োজন করে নিতে পারো। তাহলে এখন বোঝা গেল যে যা কিছু তোমার দরকার তা এখানে দেওয়া আছে। ও যদি পারে, ওই লোক তো এমন না যে সাগরে ভাসছিল আর সব আকাশ থেকে পড়তো, তা তো না। ওই জঙ্গল থেকে যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা সে তুলে তুলে নিয়ে, কথা বুঝছো, করেছে। তো ওইটাও আমরা সামনে রাখলাম যে মানুষ পারে। এখন প্রশ্নটা এখানে লিমনের আগে আমরা আবৃত্তি করি, সেটা ওর প্রশ্ন আয়াত 15 নিয়ে। নূহ আলাইহিস সালাম বলছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান। সূরা নূহের 15 আয়াত 15। এখানে আমরা এমনি দেখেছি আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারাউ, ইউ পিপল ডু নো, তোমরা কি এটা দেখোনি? তো ওই জানার দোহাইটা নূহ দিয়েছেন। কি কি সেখানে অবগতির? একটা হলো কিভাবে তিনি 7 আকাশ বানিয়েছেন, সাবা সামা তিবা আকান, স্তরে স্তরে। এখন খেয়াল করো, হিন্দু মাইথোলজি যে সমস্ত অদ্ভুত কাহিনী এখন দেখাচ্ছে যে এই ওষুধ রামের আমলে ছিল, এই যে ফ্লাইং জিনিস এটা অমুক আমলে ছিল, তারা তো এগুলো সব এখন দেখাচ্ছে। মহাভারত যে সমস্ত লেখা যে ফ্লাইং কোনো ব্যাপার না, আকাশ থেকে এসেছে, আকাশে চলে গেছে, একসময় মানুষ সেলফ উঠতে পারত। আমি এগুলো সব মিথ, আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা যেটা যতটুকু লিঙ্ক করতে পারলাম যে আদমকে আল্লাহ সব শিখিয়েছিলেন, আর নূহ হলো আদম বংশধরদের যে ওই স্তরের যারা, তাদের শেষ রাসূল। মাঝে মাঝে লোক এসেছে, আল্লাহর নবীরা এসেছে, আদমের শিক্ষা, ওই যে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম তো সবসময় লিঙ্ক ছিলেন আল্লাহর সঙ্গে। তো যখন যেটা নির্দেশনা দরকার ছিল তা পেয়েছেন, কারণ যুদ্ধ তো তার 2 পুত্রের মধ্যেই শুরু হয়ে গেছে, একটা শয়তান একটা মানুষ, একজন আরেকজনকে মারলো না। তো ওই যে সেপারেশন শুরু হয়ে গেছে, সেই সেপারেটের যে ব্যাপারটা আবার 213 যদি বাকারা নিয়ে আসো, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, এক মত এক পথের প্রতীক ছিল মানুষ। তারপর যখন বড় হয়ে গেল সমাজ, ব্যাপক হয়ে গেল মানুষ, তখন তার মধ্যে আল্লাহ নবী রাসূলকে পাঠালেন এবং তাদের সঙ্গে কিতাব পাঠালেন এবং লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে সমস্ত ফয়সালা দিতে। তো এখন তুমি ধরবা এখানে এই টুকরাটাকে ধরবা, আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত মানুষের আসল যে ব্যাপারটা। এখন এইখানে যদি একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই তোমাদের ইন্টেলেক্টের কাছে, তোমাদের বুদ্ধিবৃত্তির কাছে, যে তখন মানুষ টোটালি প্রত্যেকটা মানুষই আদমের মতো অল নোন ছিল। সব জানতা ছিল। যে কারণে একটা ব্যতিক্রমী ঘটনা পৃথিবীতে, আল্লাহ তাআলা ধুয়ে ফেলেছিলেন পৃথিবীটাকে, এতটাই নাপাক করে ফেলেছিল এই ভূপৃষ্ঠকে তারা। ফেরাউনকে চুবিয়ে মেরেছেন সাগরের মাঝখানে, তাতে ওই সাগর 2 কূল ছাপাইয়ে যায়নি। কিন্তু পুরো গ্লোবটাকে তিনি ডুবিয়ে দিয়েছিলেন।
এটা কোনো ক্ষোভ রাগ না, প্রয়োজনে। মানে মানুষগুলো এতটাই নষ্ট হয়ে গিয়েছিল। এখন তাহলে মনে করো কোথায় এইটা আর কোথায় জাপান, তো সময়ে অন্তত না হলেও 6 ঘন্টা ব্যবধান হবে, হবে না? তাহলে এখন এই পাশে আর ওই পাশে মনে করো প্রায়। তো জাপানের শিন্টো ধর্মের গ্রন্থেও কেমন করে থাকে যে পৃথিবী একবার ডুবেছিল। না, মনু তো হিন্দু ধর্মে, যাকে নু বলে। তাহলে এখন এখানে সিম্পল গুছিয়ে এলো, আমরা অনুষঙ্গগুলো সব নিয়ে এলাম কি জন্যে? নূহ দোহাই দিচ্ছেন, ইউ পিপল ডু নো, তোমরা জানো কি করে আল্লাহ 7টি আকাশ স্তরে স্তরে বানিয়েছেন। খেয়াল করবা, ওয়া জালা আল কামারা ফি হিন্না, হিন্না, এবং স্থাপন করেছেন একটি করে চাঁদ সেগুলোর মধ্যে, ফি হিন্না, সেগুলোর মধ্যে স্থাপন করেছেন একটি করে চাঁদ সেগুলোর মধ্যে নূরান, আলোর, জ্যোতির। বা এখানে আর একটা কথা একটু অ্যাডভান্স করি, এটা তোমার জন্য। চাঁদ কিন্তু বিম্বিত আলোর একটি প্রমাণ, অর্থাৎ আলোকে কিভাবে ধারণ করতে হয়। আলোকে কিভাবে ধারণ করতে হয়, এই জন্য এ কথা এই কোরআনেও আছে, লাতার কাবুন্না তাবাকান আন তাবাকিন। ওই চাঁদের মতোই তোমরা একটা স্তর থেকে অন্য স্তরে উত্তরণ ঘটবে তোমাদের। প্রথমা হবে, দ্বিতীয়া হবে, তৃতীয়া হবে। যেমন কালকে এটা আমাদের এই লাইনটা হলো যে কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। তো তৃতীয়া তিথি মানে চাঁদের তৃতীয় দিন। সেই চাঁদ এক সময় পূর্ণিমা হয়, পূর্ণ চাঁদে পরিণত হয়। তো ওইটা তোমাদের সামনে দৃষ্টান্ত, তোমরাও ওইভাবে পূর্ণ আলোর ধারক হবে। এইটা নূর, ও জাআলনাহু নূরান। এই নূরের আলোতে তোমরা আলোকিত হবে। ওই যে সেই 43-এর না 42-এর 52 না 53 মনে আছে, যে তুমি মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি তেমন ছিলে না যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান। হ্যাঁ, কিন্তু যেহেতু এটাকে আমরা আলো বানিয়েছি, এর পরের কথাটা নাও তাহলে একদম ক্লিয়ার। নাহদি বিহি মান নাশা, মাইয়াশা না, মান নাশা, আমরা যাকে চাইব। মাইয়াশা না, আমরা চাইব। তো আমরা পরিচালিত করব এই আলো দিয়ে। তো সেই আলো তোমাতে প্রথমা হবে, দ্বিতীয়া হবে, তৃতীয়া হবে, চতুর্থ হবে, পঞ্চমী হবে, ষষ্ঠী হবে, সপ্তমী হবে, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, মাধবী, পূর্ণিমা। ওই হলো পূর্ণ মানুষ। হলো? তাহলে তোমরা প্রত্যেকটি আকাশে একটি করে চাঁদ আল্লাহ স্থাপন করেছেন, নূর। ওয়া জাআলা শামসা সিরাজান, এবং স্থাপন করেছেন একটি করে সূর্য প্রদীপ। তো এই জন্য নূরকে আমি কি বলেছি? বিম্বিত আলো। বিম্বিত আলো, হ্যাঁ। ওখানে কি বলেছে? বিম্বিত যেন ঝিলের পানিতে, তাই না? ওখানে যেমন, তাই না? তো
এখানের মধ্যে কি আছে, যেমন তুমি আকাশে পূর্ণিমার চাঁদ। তো আমি লাহোরে যেখানে গেলাম সেখানে কোন এক সম্রাজ্ঞী বললেন যে আকাশে কি হয়, আমি এইখানে বসে, তুমি তো আমার জন্য বসার সুন্দর জায়গা বানিয়েছো, তা আমি এখানে বসে যদি দেখতে পেতাম। বিশাল এক হাউস বানিয়ে দেওয়া হলো গোল, পুরো আকাশের ছবি এখানে দেখা যাবে। বেগম সাহেব তাকিয়ে তাকিয়ে আকাশকে জলের মধ্যে দেখবেন। কত ভালোবাসা। কি জ্বালান, ভালোবাসা বলো। এইটা দেখলে দেখলে না, দেখেছো ঋতু গোপনে হাসছে সে, যে কি জ্বালানটা জ্বালিয়েছো তোমরা আমাদেরকে, এটা বোঝো, তাই না? না, এই লিমনের এই হাসিটা অপূর্ব। কথাটা বুঝছো যে কত অনুযোগ এর মধ্যে, না বলা কথা কত এর মধ্যে, তাই না? তাহলে চলো এখন এইখানে কথাটা বুঝছো তো, এখানে আমি এই দুটো জিনিস দেখিয়ে কথা বুঝছো, তিনটা জিনিস দেখাবো। 15তে দেখালাম কিভাবে আকাশ 7টি স্তরে তৈরি, ইউ পিপল ডু নো, তোমরা জানো। ও জালাল কামারা ফিহিন্না নূরান, স্থাপন করেছেন তাদের মধ্যে একটি করে চাঁদ আলোর। ও জালা শামসা সিরাজান, তাহলে একটি করে প্রতিটি আকাশে একটি করে সূর্য, একটি করে চাঁদ, তারা তা জানে, জানি না তো কোনোদিন। এই জানলাম। তারা তা জানে। আমরা তো জানি না, এখন জানলাম। এরপরে ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি, এটাও তারা জানে যে এটা তাদেরকে ইনফর্ম করা হচ্ছে না। আলাম তারাও কিন্তু লেমন তাদের অবগতির উপরে দোহাই দেওয়া হচ্ছে। অবগতি। এই দিবা তুমি জানো না, এই বা শাহেদা তুমি জানো না, এর উপরে অবগতি এখানে বলা, চার্জ করা হচ্ছে। এই অ্যাটিটিউডটা আয়াতগুলো একটু দেখো, তাদেরকে ইনফর্ম করা হচ্ছে না। না, এটা ঠিক আছে, তারপরে এখানে দেখা হবে না, তোমাদের জানা আছে এরকম। হ্যাঁ, জ্ঞাত হওয়া, কিন্তু ওই আমি আলাম তারাও, তোমরা তো দেখেছো, এটা দেখেছি কথা, দেখেছি মানে জানি। না, দেখেছি ঠিক আছে, তোমরা এটা এখন তুমি বলো অবগতিতে নেবা, নাও অবগতিতে হলো নাও। কারণ দেখা যদি হয় তাহলে আমি কিন্তু তা অবগতি কখন হয়? দেখা হয়। এখন তুমি বলবা যে 7 আকাশে কি তারা ঘুরতে পেরেছে, ওই প্রশ্নটা এসে যাবে, তাই না? এখন সেটা এখন কিভাবে তারা দেখিয়েছেন সেটা আমরা ওই দিকে যাব না, যেহেতু নাই, আমরা কোরআনের বাইরে যাব না। ভালো কথা। তাহলে আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতান, তাহলে ভাই এটা অবগতি গুলো আসো এখানে আমি যাচ্ছি, আসো পুরোটা নাও, পুরোটা নাও। এবং আল্লাহ দেখেছেন তোমাদেরকে উৎপন্ন করেছেন এই পৃথিবী থেকে উদ্ভিদের মতো। সুম্মা ইউইদুকুম ফিহা, কথা বুঝেছো? ও এর আগে যেটা আমরা মানে ইন্নালিল্লাহ, আমি খুঁজেই পাচ্ছিলাম না, কথা বুঝছো? 13 মা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তারজুনা লিল্লাহে ওয়াকারা, বাসনা পোষণ করো না আল্লাহর কোনো মর্যাদা, মনে পোষণ করো না। এ প্রথমেই যেটা ধরেছেন যে কথা বুঝছো, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারান, আতওয়ারান, আতওয়ারান মানে সৃষ্টির যে পর্যায়গুলো, শুক্র, আলাকা, মুদগা, কথা বুঝেছো? এই যে 7টি স্তর, যেটা এটা তো তোমরা জানো। এখন মনে করো এই একেবারে শুক্রকীট থেকে আমি মানব শিশুতে কি করে পরিণত হলাম এটা আমি দেখিনি, কিন্তু এই জানাটা আমার এমন জানা যে দেখার মতো, স্পষ্ট স্পষ্ট। হ্যাঁ, মনে করো এখন এটা যদি বিভিন্নভাবে তোমার এখন ক্যামেরার মাধ্যমে মেডিকেল সায়েন্সে বিভিন্নভাবে যেভাবে দেখানো হয়, হ্যাঁ ও তাহলে ও আচ্ছা ঠিক আছে, ওই যে শুক্রকীটটা ওটা আসলে আমি ছিলাম, ওইভাবে আমি এইভাবে আমি হয়েছি।
বোঝা গেল? এরপরে চাঁদের কথা, আকাশের কথা, চাঁদের কথা বুঝছো? আল্লাহ বললেন আকাশে 7টি স্তর এবং চাঁদ এবং সূর্যের স্তর। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদে, এটাও বললেন। এরপরে মাটি থেকে কিভাবে তিনি উদ্ভিদের মতো তোমাদেরকে করেন। সুম্মা ইউঈদুকুম ফিহা, এবং কিভাবে নিয়ে যান সেখানে। ওয়া ইউখরিজুকুম ইখরাজান, এইটা তাদের জানা ছিল না, অবগতিতে ছিল। হ্যাঁ, একটু ছেড়ে দাও, একটু কম করে। এবং বের করবেন তিনি তোমাদেরকে এইখান থেকেই বের করা। আচ্ছা, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতান, বুঝছো জিনিসটা? মানে এখানে দোহাইটা কি সেটা যদি আমরা আবার মনে করে নেই এই পর্যায়ে, সেটা হলো মা লাকুম 13। কি হয়েছে তোমাদের? লা তারজুনা লিল্লাহে ওয়াকারা, তোমরা মান মর্যাদারও আশা পোষণ করো না। হ্যাঁ, মানে মনে করো যে আমি এক জায়গায় চাকরি করি, এখন আমার বস সামনে এসে দাঁড়ানো, এরকম মান মর্যাদা দিয়ে না। তখন আমি যদি জিজ্ঞাসা, এই মিয়া কেমন আছেন, বলো, তাহলে এসে 2টা থাপ্পড় মারবে না আমাকে? এই বেটা, জঙ্গল থেকে আসছি নাকি? তো যারা জানি তাদেরকে বলা হচ্ছে তোমরা তো জানো। তো এই জানা, এত সব কথা জানে কিভাবে সেটা বলেছি। এদের পূর্বপুরুষ আদমকে শিখিয়েছে আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছুর নাম অর্থাৎ পরিচয়। তো সেই জানার ধারাবাহিকতা চলে আসছিল। হলো এখানে তুমি কাট অফের যে ব্যাপারটাই, যেমন আমরা বিরতিতে যাই, তো এরকম মাঝে মাঝে বিরতি দিয়ে আবার সূচনা করেছেন যে আল্লাহ। এরপরে দেখো, এর পরেই যে জাতটা বানালেন আদ, বিশাল দেহের অধিকারী। আবার নূহের সময়ের ব্যাপারটা দেখা গেল তিনি রেসালাতের কাজই করেছেন 950 বছর। তাহলে তার বয়সটা কত ছিল? আর সেই বয়সটা এখনকার সময় অনুযায়ী কিভাবে অনুমানে আনা যাবে? না না, সেটা আমি এই হিসাবে বলছেন, যেহেতু আমাদের কিতাবে আমরা পাচ্ছি, তো আমাদের এই হিসেবে সময় তো দ্রুত অতিক্রান্ত। তো এই সময়ের গতিটা তো একটা গ্লোবকে কেন্দ্র করে, এটার তো একটা সূচনার কথা আল্লাহ বলেছেন যে যখন থেকে আমি স্টার্ট করেছি, তো স্টার্টিং যখন এই গ্লোবটা ঘুরেছে, তো সেই ঘূর্ণনটা অত লম্বা ছিল, সময় একই রকম। এই ঘুরছে তো ঘুরছে তো ঘুরছে, তারপর ঝিম ধরেছে, বোঝা গেল? তো সেইভাবে যেহেতু প্রথম দিকের তিনি, সেজন্য সময়টার পরিধিটা ওই রকম ছিল। আল্লাহর একদিন তোমাদের 1000 বছর। তো ওই হিসেবে নূ ছিল ওই 950 বছর সময়ের একটা, আমরা এই ব্যাপারটা গণ্ডি ধরে নিতে পারি। আচ্ছা, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতান লে তাসলুকু মিনহা সুবুলান ফিজাজান, যেন তোমরা খুঁজে নিতে পারো এখানে বড় বড় প্রশস্ত রাস্তাগুলোকে। ক্বালা নূহ, হলো এখন এই পর্যন্ত নূহের কথা হলো পাবলিকের সাথে কথা। এরপরে নালিশ আল্লাহর কাছে, এটা আবার ভিন্ন অধ্যায়ে চলে গেল। ঠিক আছে, এইখানে আল্লাহর কাছে বলা কথা একটু দেখো। তা আমরা যে কারণে যে কথাটা বলতে চাইলাম সেটা হলো এই, যে কারণটা যখন দেখবা সমাধানটা, ওখানে আমরা বহুর প্রশ্ন সাপেক্ষে সূরা আনফাল থেকে আমরা দেখলাম কেন আল্লাহ এই মৃত্যুর মুখোমুখি মানুষগুলোকে নিয়ে গিয়েছিলেন, সত্যকে সত্য করে দেখাতে তার কথা দিয়ে। এখানে নূহের কাছে কেন 950 বছর পর, মানে বলার পরেও পৃথিবীটা কেন ধুয়ে ফেলার কারণ ঘটেছিল? মানে কতটা পাপ করলে তার একটা মানুষকেও
নূহ বলেন যে প্রভু একটাকেও ছেড়ে দেব না। মানে কাকের জন্ম দিবে। তাহলে সেই মানুষগুলো কোন কুৎসিত পর্যায়ে চলে গিয়েছিল, এইটা আগে ফিল করো। এইটার ফাঁদ হলো অবগতি, জানা জানা জানা, আমি জানি। এখন মনে করো আকাশ কেন, আকাশে 7টা স্তর কেন, সূর্য কেন, চাঁদ কেন, সব আমি জানি। তা আমি কোন অবগতির কাছে ঠেকা? বলো, আমি এখন এখানে কিভাবে সৃষ্টি হয়েছি তাও এখন আমি চেষ্টা করতেছি কিভাবে আমি বেঁচে থাকবো, আমি এর উপরে এখন আছি মোটামুটি। সেই গবেষণায় ছিল নূহের জাতি। এখন তুমি যদি এর পরে আদের পর্যায়ে আসো, তাহলে আদদেরকে কি দেখবা? তারাও গ্রাহ্য করতো না। তো এদেরকে দিয়েছিলেন জ্ঞান, আর আদকে দিয়েছিলেন শারীরিক শক্তি। তো এইভাবে এই জনস্রোতকে, এই বংশ পরম্পরাকে স্তরে স্তরে টেনে আনতে আনতে আল্লাহ এই আমাদের মতো 5 ফিট 4 ফিটের মানুষে সাইজ করে দিয়েছেন। লিলপুট ভালো বলেছে। এই পুচকি সাইজ করে লিলিপুট বানিয়েছে। এদের ঠেলাই তো সামলানো যায় না এই পৃথিবীতে। তাহলে আমি আবার বসি, তাহলে তুমি খেয়াল করবা, পড়তে পারবা। ওই দরজাটা এখন কিছুক্ষণ বন্ধ করে দাও। বাচ্চারা আচ্ছা, এখানে নূহের কথা, 7-এ নূহের কথা কোনোভাবেই শুনতো না, মুখ দিয়ে কাপড় ঢেকে ফেলতো। 8-এ এসে আমি চিৎকার করে ডেকেছি, 9-এ এসে আমি ঘোষণা করে ডেকেছি, গোপনে গোপনে ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাও তোমাদের প্রতিপালকের কাছে, ক্ষমা চাও। এইটা মানে আমাদের জন্য, মানে তুমি কোরআনের একটা মোটামুটি জ্ঞান লাগে ভাইজান। মানে ক্ষমা চাওয়ার ক্রাইসিসটা ভেতরে আসতে কোরআন সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাগে। মানে তোমার অপরাধটা যে কি আসলে, এটা শনাক্ত করাই বড় একটা কঠিন কাজ। অপরাধ বোধটা জাগানোই তো একটা বিষয়। শুধুই আমি কোরআন জানি না এটাই আমার অপরাধ, শুধু তাই না। কারণ হলো কি, যদি আমি কোরআন না জানি তাহলে তো আমার জীবনটাকে আমি একদিন যে পার করে আসলাম, কোনো একটা কাজও তো আমি করিনি আমার যেটা করার কথা ছিল। তাহলে সবই কি অপরাধ নয়? আমার যেখানে একটা একটা করে ইট জয়েন করে করে আমার এই দেহের দালানটা তৈরি করার কথা ছিল, সেখানে আমি ইট কাকে বলে তাই জানি না। কত বড় অপরাধ, সীমাহীন। না, তাহলে কি করেছি আমি? তাহলে বনে জঙ্গলে দাবিয়ে বেরিয়েছি, যা ইচ্ছা তাই করেছি। আমি যখন কংক্রিটের বিল্ডিং বানাই, আমি যখন ইট দিয়ে বিল্ডিং বানাই, আমি যখন চুনা পাথর গুঁড়ো গুঁড়ো করে সিমেন্ট বানাই, তখন আমি কখনো ভাবিনি তো, এটা তো ভাবিনি যে আমার এই প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে না। তো এতকাল যাবৎ ইট পুড়ে পুড়ে তুমি দালানটা কোঠা বানিয়ে এখন তুমি ছুটেছ কোথায়? প্রাকৃতিক ইট। ঘুরে ঘুরে সেই প্রাকৃতিক। এখন তুমি ইট ইট খোলা বন্ধ করো, ওই ইট সিমেন্ট দিয়া, বালু সিমেন্ট দিয়ে ইট বানিয়ে না। মাটির ঘরে থাকে। সৌদি আরবে গিয়ে দেখি ওই ইট বানাবার হাজারো কারখানা, বল প্রেসে বানাচ্ছে। বুঝছো কথাটা? সেখানে আমাদের এই মাটি পোড়া ইট নেই। তো প্রকৃতি ধ্বংস করে এখন তুমি আবার চলো ফিরে চল মাটির খোঁজে। বোকা। তো এইভাবে এখন এখন তো আর নতুন করে ধ্বংস করে দিয়ে আবার নতুন করে পৃথিবীকে, কারণ পৃথিবী এখন চলছে লাস্ট কোর্সের উপরে, ধ্বংসাবশেষ, ধ্বংস প্রায়। প্রায় ধ্বংস। এখন যা কিছু হবে রেপিডলি হবে,
এবং হুড়মুড় করে পড়বে, হুড়মুড় করে দাঁড়াবে, হুড়মুড় করে পড়বে, হুড়মুড় করে দাঁড়াবে, কিন্তু ওই রকম আর পৃথিবী ধুয়ে ফেলার কোনো পর্যায়ে আসবে না। বা আদদেরকে যেমন একদম নিশ্চিহ্ন করে দিয়েছেন ওই রকম আর আসবে না। এখন একের পর এক মানুষের প্রজন্ম আসবে আর পরীক্ষা দেবে আর খুব দ্রুত চলে যাবে। কারণ কি, কোনো কালে এইরকম একখানা কিতাব এস্টাবলিশড ছিল না মানুষের সামনে এক্সাম্পলরি মানুষ ছিলেন, তারা দৃষ্টান্ত হয়ে দেখাতেন কিভাবে কি করতে হবে, কিভাবে আল্লাহর কথা রিসিভ করতে হবে, অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে হবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে শেষ করি। তো এই হলো নূহের কাজটা, যে আমরা এখান থেকে কি পেলাম। দাঁড়াও, এখানে ইন্নালিল্লাহ আরেকটা দেখছো আমি ভুলে যাই খালি 33 আস। বুবু যাবা, চলে যাবা না ব্যথা লাগে তোমার? তো ওই গদিটা তুমি নিয়ে নাও। পায়ে দেখেছো, বলেছি না 2 পা কবরে, আমার 1 পা। হ্যাঁ ঠিক বলেছি না আমি? হ্যাঁ এই বাস। আর তুমিও শুনবা যে আমি এরকম করে শক্ত হয়ে রয়েছি কখন। চলো এখানে 33-এ দেখো। হ্যাঁ রে, আহজাব আহজাব। আহজাব না ইয়াতে, না না না, আরে আল্লাহ, লজ্জা পেয়ে যাব, এই প্রসঙ্গটা পূরণ হবে না। আল্লাহ মনে করিয়ে দাও। না ওইটাই না, তোমার একদম পৃথিবী পরিষ্কার, তোমার ইয়াতে 7টা পৃথিবী 7টা আকাশ। কি মোহাম্মদুল্লাহ, সবাই তো বলতে পারে, তুমি কেন এখনো সেই যোগ্যতা হয়নি তোমার? না না ওটাই না, ওটাই না। তোমার মুমতাহানা, ধরো এই পেয়ে যাবো এক্ষুনি। একদম ওই আমি রেফারেন্সও দিয়ে থাকি ওই সূরা থেকে, কথাটা বুঝছো? যে তোমার সূরা তালাকের 12, এইটা একেবারে লিখে নাও, সকলে অক্ষয় করে লিখে নাও। সূরা নূহের ওখান থেকে সূরা তালাকের 12 ঋতু লিখে নাও। আচ্ছা, এইখানে বড় একটা প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গে ঢুকলে আরো আধ ঘন্টা লেগে যাবে, তো আমরা থামিয়ে দেবো। আমরা শুধু 12টাকেই আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদে মিসলাহুন্না, আমরা শুধু সূরা নূহের 15কে সত্যায়ন করতে এসেছি এখানে। 12 হ্যাঁ, 65-র 12। সৌরভ দেখলে, দেখেছো? আল্লাহ আল্লাযী, তিনি, বুঝেছো? আর এখানে একটা আয়াত নিয়ে নিলে ভালো হয় আমাদের আজকের ক্লাসের জন্য, আমাদের এখনকার উপস্থিত প্রেজেন্টেশনের জন্য বা উপস্থিত আপ্যায়নের জন্য। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ,
একজন বার্তাবাহক, তিনি আবৃত্তি করছেন, সামনে তোমাদের বাণী ও বার্তা আল্লাহর মোবাইয়েনাত। এখন এই মোবাইয়েনাত দেখো, সব কিছু দৃশ্যমান করে তোলার। শাহেদা যেমন আমাকে বলে, তাই না, যে ভাইয়ের মধ্যে এরকম কেউ বোঝায়নি, বলো কি না, এটাকে মোবাইয়েন বলে। একটা জিনিস আমি বলার পরে তুমি সেটা বুঝতে পারো, এটা মোবাইয়েন। যে একটা বুঝ আর একটা বুঝের কাছে যখন যায় তখন সে বুঝ স্বীকৃতি দেয় যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কথাটা বুঝতে বুঝবো, এই জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা, এখন এখানে আমাদের জন্য যে কোর্সটা সেটা একটু খেয়াল করো। লে ইউখরিজা আল্লাযীনা আমানু, লে ইউখরিজা, যেন বের করে আনা যায় তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত। এখন দেখো, আমরা বিশ্বাস এনেছি এবং করতে শুরু করেছি ভালো ভালো কাজ, মনে করি, অন্তত মন্দগুলো তো আর করি না, হলো? তাহলে আমরা ভালো ভালো কাজ করতে শুরু করেছি। এখন এখানে আমাদের প্রয়োজন কি? কথা বুঝছো? মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন এই যে বিশ্বাসও আনলাম, ভালো কাজও করতে শুরু করলাম, তারপরেও আয়াত পড়ে শোনানো হচ্ছে কেন? আরো অনেক অন্ধকার আছে। সেখান থেকে বের করতে হবে আমাদের। এখন বুঝছো যে কোরআন একটা জীবন সাধনা। এখন এখানে তুমি যে বয়সে এসে আমরা পেয়েছি, এখন এখানে আল্লাহ বলছেন যথেষ্ট, জাস্ট ইউ কিপ, তুমি এটা ধরে রাখো আর ছেড়ো না। তাহলে আমি তোমাকে কিনারা নিয়ে পৌঁছাবো। হ্যাঁ, বাস, তুমি এখন আর তোমার ইচ্ছাকে একেবারে ওদিকে ফিরে তাকিও না। আমি যে কথাটা আমার বলে মনে হয়, তাই না, সেটাকে তুমি গ্রহণ করো এবং সেটাকে আঁকড়ে ধরে থাকো। আমি তোমায় কিনারা নিয়ে পৌঁছাবো। তাহলে কি হলো? মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান। একটা সুসংবাদ দিয়ে দেওয়া হচ্ছে, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ইউদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তিনি তাদেরকে প্রবেশ করাবেন সুন্দর বনভূমিতে প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, তাই না, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, আবাদান, অনন্তকাল। এ দেখো, কাদ আহসানা আল্লাহ লাহু রিজকা, মানে এটা স্পষ্ট যে আল্লাহ সর্বোত্তম করেছেন তার জন্য। তার জন্য বলতে রাসূল, রাসূলের জীবিকা, রাসূলের জীবিকাই এটা যে সে আল্লাহর কথা মানুষকে বলে শোনাবে। তার জীবিকা কোরমা পোলাও না। হ্যাঁ হ্যাঁ, না বলছি এখানে একটু ভিন্ন আঙ্গিকে বলা হচ্ছে, এটা জীবিকা করে একেবারে তোমার স্পেসিফাইড করা হচ্ছে, এইটা রাসূলের জীবিকা। জীবিকা কি? ওই যে দূরদর্শন যদি দেখো টিভি, তখন দেখবা বিকেলে 3টার দিকে দেখায় অথবা 2টার খবরের পরে, কথা বুঝছো, জীবিকার সন্ধান, মানে চাকরির সন্ধান। হ্যাঁ, দেখেছো তুমি? হ্যাঁ, জীবিকার সন্ধান। তো এই তো আমাদের জীবিকা। কোন অর্থে কোরআন? এই তো আমাদের জীবন। আমি শূন্য, এটা দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, জীবন এই হলো জীবিকা, মানে জীবনকে যার উপরে দাঁড় করাতে হবে। বোঝা যায়? জীবনকে যার উপরে দাঁড়াতে হবে। আমার তাহলে এখন জীবিকা কেমন করে হলো? এইটা আমাকে আত্মস্থ করতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে। নিত্যকার কাজ হয়ে গেল না? এটাই তো আমার জীবনের কাজ। আর জীবনের যেটা কাজ সেটাই জীবিকা।
এরপরে আসো আল্লাহ আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশটাকে 7 স্তরে, সাবা সামাওয়াত। এরপর দেখো ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, হুন্না, এবং পৃথিবীরও সেই মতো, সেইগুলোর মতো। তার মানে 7টি আকাশ, 7টি পৃথিবী। তাদেরই মতো হ্যাঁ, সেম টু সেম, তাহলে আর আমার দেখা লাগে না। আকাশ তো পৃথিবীর ছাদ, হ্যাঁ। তো যদি মানে পৃথিবী না থাকে তাহলে আকাশ থাকবে কি করে? না না, ঠিক আছে, ওইগুলো। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটারই পৃথিবীও আছে, ছাদও আছে। হ্যাঁ, ছাদও সাতটা আছে। যেহেতু আকাশ, তাহলে 7টা পৃথিবীও সেইগুলো। হ্যাঁ, কথা বুঝছো? তাহলে কি হলো, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, মানে কতটা ক্লিয়ার এই সূরা তালাকের ব্যাপারটা। তিনি অবতীর্ণ করেন তার আদেশ ওই আকাশ থেকে ওই পৃথিবীতে, বাইনাহুন্না। হলো লে তা'লামু, যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সব কিছুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং এই যে এত বিশাল যে কর্মকাণ্ডের কথা তোমাকে বললাম, সব কিছু তার হাতের মধ্যে, তিনি সব কিছু তার অবগতিতে রাখেন। আর ছোট্ট একখানা আয়াত 17 থেকে এই প্রসঙ্গের, লিমনের প্রসঙ্গের সমাপ্তি হবে আশা করি। 17, হ্যাঁ, বনি ইসরায়েল, হ্যাঁ, বনি ইসরায়েলের 70। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কাররামনা, হ্যাঁ, বনি আদম, এবং কার্যত সম্মান দিয়েছি আমরা, সম্মানিত করেছি আমরা আদম বংশধরকে। এখন এই সম্মানটা কিসে? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমরা একেবারে বই নিয়ে বেড়াই তাদেরকে জলে স্থলে। হ্যাঁ, এই যে গাড়ি দিয়েছি, এটা দিয়েছি, সেটা দিয়েছি। আর কোন সৃষ্টি যেটা ওই সাত, দেখো ওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি তাদেরকে সমস্ত উৎকৃষ্ট দ্রব্যাদি দিয়ে। ওয়া ফাদ্দালনাহুম, এবং মর্যাদাগত অবস্থান দিয়েছি আমরা তাদেরকে, আলা কাসীরিন, দেখেছো, অনেকেরই উপরে, মিন মান, তাদের মধ্যে থেকে, খালাকনা তাফদীলা, সৃষ্টি করেছি মর্যাদা সম্পন্ন। কাসীর, কিন্তু তা না হলে হয়তো ভাবতাম মর্যাদা সম্পন্ন সৃষ্টি ফেরেশতা আর জিন। নো, আরো অনেক আছে। তাহলে এখন ওই 7 আকাশ 7 পৃথিবীর প্রেক্ষিতটা অনুমানে আনা যায় যে পরীক্ষা খালি একটা হলেই হচ্ছে না, 7টা হলেই পরীক্ষা হচ্ছে। বুঝেছ? পরীক্ষা খালি এক হলে হচ্ছে না। হ্যাঁ, তো মানুষের মাথায় ওই রকম, মানুষ যখন, তোমাদের দরকার তো নেই, তুমি চোখ বন্ধ করে থাকো, তুমি খালি এখানে কামচি ধরে বসে থাকো, সব বুঝতে পারবা না। কারণ আমি তো তোমাকে বলছি ওয়েট করো, ইউ উইল নো এভরিথিং। বলো, বলেননি? এই জন্য যে ওই যে মূসা চলে গেল তাওরাত আনতে, সামিরি বলল, আরে এই যে গরুর মাথা বানায় বলল যে এই তো মূসার ইলাহ, মূসা ভুলেই গেল। মূসা ফিরে এসে বলল যে এতটাই তাড়াহুড়া করলে তোমরা, অপেক্ষা করতে পারলে না? তো ওই খলিকাল ইনসান ও আজুলা, মানুষের সব এক্ষুনি, এক্ষুনি।
তা আবার একটু বিরতি নেই, আলহামদুলিল্লাহ। এরপরে আছে আজরাইলের প্রশ্ন।